ফোনপে থেকে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে কিভাবে টাকা পাঠানো হয় সেই প্রসেসটাই এই ভিডিওতে দেখাবো। কিছু কিছু ইউজার রয়েছেন যারা শুধুমাত্র বারকোড স্ক্যানার বা ফোন নাম্বারে টাকা পাঠাতে পারেন, কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে টাকা পাঠাতে পারেন না। তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ কিছু এমনও লোক রয়েছেন যারা ফোনপে বা অন্য কোনো ইউপিআই অ্যাপ ব্যবহার করেন না। তাদের মধ্যে কেউ আপনাকে তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাতে বলতে পারেন। তাই চলুন দেখে নিন কিভাবে ব্যাংক অ্যাকাউন্টে ফোনপে থেকে সরাসরি টাকা পাঠাবেন। তো সবার প্রথমে আপনারা আপনাদের মোবাইলে থাকা ফোনপে অ্যাপটি খুলে নেবেন। এবার এখানে একটা জিনিস দেখুন, আপনারা শুধু এই বারকোড স্ক্যান করতে পারেন এবং কিছু লোক আছেন যারা মোবাইল নাম্বারে টাকা পাঠাতে শিখেছেন, কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে কি করে টাকা পাঠাতে হয় সেটা শেখেননি। আমি আপনাদের শিখিয়ে দিচ্ছি কিভাবে ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাবেন। তো ব্যাংকে টাকা পাঠানোর জন্য এখানে একটি অপশন রয়েছে টু ব্যাংক অ্যান্ড সেলফ অ্যাকাউন্ট। এই অপশনটিতে ক্লিক করে দিবেন। এই অপশনটিতে ক্লিক করার পর আপনারা আবার দুটি অপশন দেখতে পাবেন। এই দুটি অপশনের মধ্যে প্রথমটি হচ্ছে নিজেরই অন্যান্য ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর জন্য এবং পরের অপশনটি হচ্ছে অন্য লোকেদের জন্য। আপনি যদি নিজেরই অন্যান্য অ্যাকাউন্টে টাকা পাঠাতে চান তাহলে এই অপশনটিতে ক্লিক করবেন, আর যদি অন্য লোকেদের অ্যাকাউন্টে টাকা পাঠাতে চান তাহলে 2 নাম্বার অপশনটিতে ক্লিক করবেন। চলুন আমি 2 নাম্বার অপশনটিতে ক্লিক করে প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। এবার আপনারা 2 নাম্বার অপশনটিতে ক্লিক করার পর দেখতে পাবেন নিচের দিকে প্লাস ব্যাংক অ্যাকাউন্ট বলে একটি অপশন রয়েছে। এই অপশনটির উপরে ক্লিক করবেন। এই অপশনটিতে ক্লিক করার পর আপনাদের সামনে অনেকগুলি ব্যাংকের নাম চলে আসবে। সেখান থেকে যে ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পাঠাতে চান সেই ব্যাংকটাকে সিলেক্ট করে নেবেন। এই যে দেখেন এখানে আমাদের ভারতের প্রায় সব ব্যাংকেরই নাম রয়েছে। এখান থেকে আপনারা যে ব্যাংকে টাকা পাঠাবেন সেই ব্যাংকের নামটাই বেছে নেবেন। চলুন আমি স্টেট ব্যাংকটাকে বেছে নিচ্ছি, কারণ আমি স্টেট ব্যাংকে টাকা পাঠাবো। আপনারাও কিন্তু যে ব্যাংকে টাকা পাঠাবেন সেই ব্যাংকের উপরে ক্লিক করে দিবেন। এবার ব্যাংকের উপরে ক্লিক করার পর আপনারা অ্যাকাউন্ট নম্বরটি ভালো করে দেখে লিখবেন। চলুন আমি অ্যাকাউন্ট নম্বরটি লিখে নিচ্ছি। এবার অ্যাকাউন্ট নাম্বারটি লেখা হয়ে গেলে আইএফএসসি কোডটি দিতে হবে না, কারণ এটি অটোমেটিক নিয়ে নেবে। এরপর দেখুন এখানে আরেকটি অপশন রয়েছে নিকনেম বলে। এটি কিন্তু অপশনাল আছে, এটি দিতেও পারেন আবার নাও পারেন। তারপর আপনারা অ্যাকাউন্ট হোল্ডারের নামটি দেখতে পাবেন। যদি ঠিকঠাক থাকে তাহলে এই যে প্রসিড টু পে এই অপশনটিতে ক্লিক করবেন। চলুন আমি ক্লিক করে নিচ্ছি। এরপর আপনাদের অ্যামাউন্ট চাইবে, মানে কত টাকা পাঠাতে চান সেটা লিখতে হবে। তার জন্য এই যে নিচে রয়েছে এন্টার অ্যামাউন্ট, এই অপশনটিতে ক্লিক করে আপনাদের অ্যামাউন্টটি বসিয়ে দেবেন। আমি 1 টাকা পাঠাবো তাই 1 টাকা বসিয়ে দিচ্ছি। এবার অ্যামাউন্ট লেখা হয়ে গেলে এই যে পে বলে যে অপশনটি রয়েছে সেখানে ক্লিক করবেন। এবার এখানে ক্লিক করার পর আপনারা ইউপিআই পিন দিয়ে দিবেন, তারপরে কিন্তু আপনাদের টাকা চলে যাবে। তো দেখেন আমি কিন্তু আমার ইউপিআই পিনটা দিয়ে দিয়েছি। এরপর কিন্তু আমার পেমেন্টটা সাকসেসফুল হয়ে গেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন, আর সঙ্গে সঙ্গে ভিডিওটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।